আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনে আমল সুন্দর হবে যত বেশি, ওই হাসরের মাঠের দাড়ি পাল্লাই ওজন হবে তত বেশি। দুনিয়ার জীবনে আমল সুন্দর হবে যত বেশি, হাসরের দিন দাড়ি পাল্লাতে ওজন হবে তত বেশি। এবার সুন্দর হবে কেমনে, এটা তো একটু জানার দরকার। অনেকগুলোর সংমিশ্রণে আমল সুন্দর হয়। এর মধ্যে একটা হলো, নিয়ত যত বেশি সুন্দর হয় আমল তত বেশি সুন্দর হয়। আল্লাহ, আস্তে কোন দেখি, আস্তে কোন। নিয়ত যত বেশি সুন্দর হবে, ইখলাসের পরিমাণ যত বেশি থাকবে, আমল তত বেশি সুন্দর হবে, হাসরের দিন তত বেশি ওজন হবে। কি বেশি থাকলে? এই জন্য আমাদের মাদ্রাসাগুলো একেবারে নুরানি বিভাগের ছাত্রদেরকেও পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নবী হযরত মুআজ ইবনে জাবালকে বলেছিলেন, ইয়া মুআজ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার নিয়তকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আর যদি নিয়তে ভেজাল থাকে তাহলে আমল অনেক বড় হবে, অনেক বেশি হবে, কিন্তু এর দ্বারা নাজাতের কোনো ব্যবস্থা হবে, নাজাতের কোনো ব্যবস্থা হবে। আপনারা কি, আমরা কি চাই যে আমল করব, কিন্তু এই আমলের দ্বারা আমার কোনো ফায়দা হবে না, এমন আমল কি আমরা করতে চাই? নিশ্চয়ই না। এই অত্র অঞ্চলের সকল উলামায়ে কেরাম, ইমাম, আইম্মা, মাসাজিদ এবং খুতাবায়ে আযম সম্মিলিতভাবে আপনাদেরকে এই সুন্দর মাহফিলের ইন্তজাম করছেন, আপনাদেরকে শোনাচ্ছেন। অবশ্যই অবশ্যই ওনারা আপনাদেরকে এটা শিখাইতে চান যে কাজ কিভাবে করতে হয়, কি আন্তরিকতা নিয়ে, ইখলাস নিয়ে করা লাগে, এটা অবশ্যই ওনারা আপনাদেরকে শিক্ষা দিবেন। মুহতারাম হাজরিন, আমি আপনাদের খেদমতে যেই কথাটুকু বলতে চাই তা হলো এই, ইখলাসের পরিমাণ হবে যত বেশি, নিয়তটা ঠিক হবে যত বেশি, আমল সুন্দর হবে তত বেশি, ওজনও হবে তত বেশি। এই জন্য আমার নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি আপনাদেরকে একটা হাদিস শুধু পড়ে শোনাইতে পারবো, বাকি ব্যাখ্যা করার মতো তেমন সুযোগ মনে হয় আমি পাবো না। এই জন্যে এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে গিয়ে হযরত আবু হুরায়রা তিন বার বেহুশ হয়ে গিয়েছে। শুধু বর্ণনা করতে গিয়েই আগাইতে পারেন না, বেহুশ হয়ে যান, বেহুশ হয়ে যান, বেহুশ হয়ে যান হযরত আবু হুরায়রা। আমরা তো অনেক কিছুই শুনি, আমাদের মধ্যে সেই অনুভূতি জাগ্রত হয় না। মুসলিম শরীফের হাদিস, দীর্ঘ হাদিস, লম্বা হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول الناس يقضى عليه يوم القيامة رجل استشهد فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال قاتلت فيك حتى استشهدت قال كذبت ولكنك قاتلت لأن يقال هو جريء فقد قيل ثم أمر به فصعب على وجهه حتى ألقي في النار ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال تعلمت العلم وعلمته وقرأت فيك القرآن قال كذبت ولكنك تعلمت العلم ليقال هو عالم وقرأت القرآن ليقال هو قارئ فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار ورجل وسع الله عليه وأعطاه من أصناف المال كله فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال ما تركت من سبيل تحب أن ينفق فيها إلا أنفقت فيها لك قال كذبت ولكنك فعلت ليقال هو جواد فقد قيل ثم أمر به فسحب على وجهه ثم ألقي في النار হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারকের আসনে বসবেন, আওয়াজ করে বলুন, বসবেন কি বসবেন না? ওই আদালতের সামনে আমার আপনার যাওয়া লাগবে কি লাগবে না? ও মুসলমান, ওই দিন আমাদের আর কারো কোনো পরিচয় থাকবে, কোনো পাওয়ার, কোনো ক্ষমতা ওই দিন চলবে না। আমার আল্লাহ ওই দিন হুঙ্কার করে বলবেন, আইনাল মুলুক, আইনাল মুলুক, হে দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আমার আল্লাহ হুঙ্কার দিবেন, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? কেউ গিয়ে দাঁড়িয়ে বলবেন না, আই এম জো বাইডেন, প্রেসিডেন্ট অফ আমেরিকা। কেউ গিয়ে দাঁড়িয়ে বলবে না,
পুতিন প্রেসিডেন্ট অব রাশিয়া। কেউ গিয়ে দাঁড়িয়ে বলবে না আই এম শি জিনপিং প্রেসিডেন্ট অব চায়না। কেউ গিয়ে দাঁড়িয়ে বলবে না মাই নরেন্দ্র মোদী ওজির আজম ইন্ডিয়া। কারো ক্ষমতা নাই, না থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন বলো আজকের দিনের রাজত্ব কার? কেউ জবাব দেবে না, জবাব দেওয়ার সাহসও কেউ করবে না। রব্বে কারীম নিজেই জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার, একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহর। কার 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 কার? ওইখানে কিছু লেনদেন চলবনি, টাকা পয়সা বস্তার বস্তা যারা কামাই করছে, বান্ডিল না তো বস্তা, বস্তার বস্তা যারা কামাই করেছি, ওই দিন কোনো কাজে লাগবে কি? না 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 না, লাগবে না। দুনিয়ার জীবনেই তো লাগে না, যেখানে চলে এখানেই তো লাগে না। আমাদের দেশের সাবেক এক বিচারপতি বলতো, আমার একটু খারাপ হইল, এই বেটা আপিল বিভাগের বিচারপতি কেমনে হইল যে এত অসভ্য হয়, এত আমাদের গ্রাম দেশের উঠানের বৈঠক করার বিচারপতি হওয়ার যোগ্যতাও রাখে না। নাম বলার দরকার নেই, হের নাম এত বরকতি নাম না, যেটা উচ্চারণ করলে কিছু নেই, কি হইব, সব হইব। আমার ভাইয়েরা 70 লাখ দিয়ে এই দেশের 1000-এর উপরে মাদ্রাসার বিরুদ্ধে ভুয়া রিপোর্ট জমা দিয়েছে, হাজার হাজার আলেম ওলামার বিরুদ্ধে ভুয়া রিপোর্ট জমা দিয়েছে। রব্বে কারীম কয় সব সীমানা অতিক্রম করেছ, এই জন্য 70 লাখ দিয়েও বাংলাদেশের সীমানা পার হইতে পারবে না। কলা পাতার বিছানায় ঘুম পাতায় দেবো। দুনিয়াতে কিছু চলে, তারপরেও চলে না, আর হাসরের দিন তো চলেই না। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা أمرهم ويفعلون ما يؤمرون। হে মুসলমান, জাহান্নামের ফেরেশতারা তো বড় কঠোর, বড় শক্তিশালী, ধরলে ছাড়বে না, কোনো মায়া দয়াও নাই। ও মুসলমান, আবার লেনদেনের বিনিময়ে কিছু করাও যাবে না। না না, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা নির্দেশ করবেন তার ব্যতিক্রম ফেরেশতারা করবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه। এত আসতে না রে, একটু জোরে কান। خذوه فغلوه ثم الجحيم صلوه। আল্লাহ বলবেন ধর জাহান্নামে নিক্ষেপ কর, জাহান্নামে নিক্ষেপ কর। ওই দিন আর ফেরেশতারা একটু ব্যতিক্রম করবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা নির্দেশ দেওয়া হবে তাই করবে, তার ব্যতিক্রম করবে না। ওই ফেরেশতারা আসেনি, ওই দিন আমার আপনার সকলের সামনে নাই না আছে। দাঁড়াতে হবে কি হবে না? দাঁড়াইতে হবে কি হবে না? শুধু হবে। জবাব দেওয়া লাগবে না? হ্যাঁ, জবাব দিতে হবে। আল্লাহ বিচারকের আসনে বসবেন, বিচার কাজ শুরু হবে 3 জন ব্যক্তিকে দিয়ে। কয়জন? 3 জন ব্যক্তিকে দিয়ে রব্বে কারীম বিচার কাজ শুরু করবেন। একজন শহীদ, একজন আলেম ও কারি, একজন দানবী। শব্দ 3টা শুনে কি বুঝেন? খারাপ না ভালো? একজন শহীদ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আনবেন তার দরবারে, তার আদালতে। রব্বে কারীম জিজ্ঞেস করবেন, রে বান্দা, দুনিয়ার জীবনে এই নিয়ামত দিয়েছিলাম বলে? হ্যাঁ আল্লাহ অবশ্যই দিয়েছিলেন। এত নিয়ামত পাইয়া কি করেছো? আমার জন্য কি করে এসেছো? জবাবে বলবে সাহস করে, আতালতু ফীকা হাত্তা উস্তুশহিদতু, আল্লাহ তোমার রাস্তায় লড়াই করে জীবনটা দিয়ে এসেছি।
আল্লাহ তার নাকে মুখের উপরে মারবেন, বলবেন কাযাবতা, তুই মিথ্যাবাদী। ওয়ালাকিন্নাকা কাতালতা লিআইয়ুকালা হুয়া জারিউন ফাকাদ কিল। দুনিয়াতে লড়াই করে জীবন দিয়েছিলে আমার সন্তুষ্টির জন্য না, আমার কাছে কিছু পাওয়ার জন্য না। দুনিয়াতে তোকে লোকেরা বড় বীর বাহাদুর বলবে, এই উপাধিটা পাওয়ার জন্য এই কাজ তুই করেছিলে। যা দুনিয়ার লোকেরা তোকে বড় বাহাদুর বলেছে, ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি, আল্লাহর হুকুম চলে আসবে, ফাসুহিবা আলা ওয়াজহি, তাকে জাহান্নামের ফেরেশতারা তাকে উল্টাইবে। ওই উত্তপ্ত তামার জমিনে চেহারাটা শুধুমাত্র লেগে থাকবে, পায়ের মধ্যে বেড়ি লাগানো হবে, উল্টানো অবস্থায় টেনে টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। যদি বুঝে থাকেন মুসলমান, আওয়াজ করে জবাব দিতে হবে, ওই লোকটার আমল খারাপ না নিয়ত খারাপ। এই জন্য আমার নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল ভালো কাজের ভালো ফলাফল ভালো নিয়তের উপরে নির্ভরশীল। অতএব নিয়ত যত সুন্দর হবে, আমল তত সুন্দর হবে, আসরের দিন তত বেশি ওজন হবে। মনে নাই, মনে হয় নাকি স্মরণ নাই? ও মুসলমান, তাহলে আসেন, অথচ আপনাদের জানা মতে শহীদেরা জাহান্নামী না জান্নাতি? আসতে কোন কেন? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। মুসলমান, আল্লাহকে শহীদদেরকে মৃত মনে করিও না, তারা রবের কাছে জীবিত, এবং তারা রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, রবের কাছে জীবিত এবং রবের কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত। ও মুসলমান, শুধু তা না, আমার নবী বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আনিল মিকদাম ইবনে মাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال يغفر له في اول دفعه ويرى مقعده من الجنة ويجار من عذاب القبر ويأمن من الفزع الأكبر ويوضع على رأسه تاج الوقار الياقوت منها خير من الدنيا وما فيها ويزوج 72 زوجة من الحور العين ويشفع فيه 70 من أقربائه أو كما قال عليه الصلاة والسلام। আমার নবী বলেন, একজন শহীদের জন্য 6টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফা, শাহাদাতের সময় তার জিন্দেগীর সব গুনাহ মাফ, ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। এই 1 নাম্বার পুরস্কারের দ্বিতীয় অংশ হলো গুনাহ মাফ, আর জান্নাতের নমুনাটা আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার চোখের সামনে তুলে ধরেন। হে মুসলমান, হযরত আসিয়াকে যখন হত্যার জন্য নেওয়া হয়েছে, নির্যাতনের পরিমাণ যখন বাড়ায় দেওয়া হয়েছে, হযরত আসিয়া রব্বে করিমের দরবারে দোয়া করেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। الله أكبر الله أكبر। আরেকটু মহব্বতে জোরে গান। এত কঠিন অবস্থা, দুরবস্থার মধ্যেও আল্লাহর বান্দি আল্লাহকে ভুলে নাই, ডাক দিয়ে রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার নিকটে জান্নাতের ভিতরে আমার জন্য ঘর বানায় দাও। হে মুসলমান, তাহলে মুমিন দুনিয়াতে থাকলেও তার নজর, তার টার্গেট হলো জান্নাত। এত আসতে না, দুনিয়াতে কাফের বেঈমানরাও বিচরণ করে, ইমানদারেরাও বিচরণ করে। কাফের বেঈমানদের টার্গেট হলো মরার পচা দুনিয়া, ইমানদারের টার্গেট হলো আল্লাহর তৈরি জান্নাত। আকাশে উড়ে শকুন উড়ে, আকাশে ঈগল উড়ে, দুটোটাই নিচের দিকে তাকায় খাদ্য তালাশ করে, তবে শকুন সব সময় মরার পচাটা তালাশ করে, ঈগল সব সময় জিন্দাটা শিকার করে খায়। কাফের বেঈমানদের টার্গেট মরা দুনিয়া, আল্লাহওয়ালা ইমানদার মুসলমানদের টার্গেট হলো আল্লাহর তৈরি জান্নাত। ও মুসলমান, দুনিয়ার পিছনে দৌড়ানো যায়, দুনিয়ার পিছনে দৌড়ানো যায়, বাজেট যতটুকু আছে তার বেশি পাওয়া। দুনিয়ার মালিক চাইলেই কি সবাই পাবে? মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ
لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا ও ভাইরা দুনিয়া চাইলেই সবাই পাবে না দুনিয়া আমার আল্লাহ যাকে দিবেন সে পাবে আস্তে 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 দুনিয়া চাইলেই সবাই পাবে না রব যাকে দিবেন সে পাবে যতটুকু চাইবে ততটুকু পাবে না রব যতটুকু দেন ততটুকু পাবে এর সাথে শিক্ষা দীক্ষা সার্টিফিকেট মার্টিফিকেট কোনো কিছুর কোনো যোগাযোগ শেখ সাদি জন্য বড় চমৎকার বলেছে আগার রোজে বাদানা সুদার ফজুদে জেদানা তঙ্গে তর রোজি নবদে বনাদা চোনা রোজি রেসানাদ কেদানা আন্দরা রাব মানাদ আল্লাহু আকবার কি চমৎকার কথা তিনি বলেছেন শিক্ষিত হইলে যদি ধনী হওয়া যাইত দুনিয়ার কোনো শিক্ষিত মানুষ গরিব থাকতো না অথচ সিগনেচার করতে জানে না বেটার এত টাকার মালিক বড় বড় শিক্ষিতরা খালি তার টাকার হিসাবই করে আছে না এমন আর সুযোগ পাইলে একটা এবার সিগনেচার করতে জানে না এত টাকার মালিক কেমনে হয়েছে রে আমার আল্লাহ যেন আরশে আজিম দেখো কেমনি হয়েছে আমি যেন বানাইছি আল্লাহ কো যারে চাই রিজিক বাড়ায় দেয় আবার যারে চাই এটা রিজিকের বিষয় আমার আলাদা সেই দিকে আমি যাইতে চাই না মুহতারাম হাজিরিন একটু খেয়াল করে দেখবেন আমাদের দেশে অনেকের কাছে টাকার অভাব নাই কিন্তু খাইতে পারে না মাগো আস্তে করে 1000 টাকাও যদি হয় 1 কেজি চাউলের দাম তারপরে এদের টাকা শেষ হবে না কিন্তু বার্ডেন শরীফ থেকে বলে দিছে যদি বাঁচতে চান সকাল সন্ধ্যা রুটি হ্যাঁ ওই বার্ডেন শরীফ বলছে আমরা না আমার কথাটাকে মনে হয় একটু কেমন জানি মানে ইয়া করলেন হ্যাঁ যতদিন মোল্লা মৌলবীরা বলছে এতদিন পর্যন্ত মানছে না যখন বার্ডেন হয়ে গেছে আমল নামা একদম ধরাই দিছে কলা আদাটা কাঁঠালের গুড় সর্বোচ্চ বেশি ভালো হয় জাম্বুরা আর আমরা খাইতে পারলে এটা খাই খাওয়ার সাথে টাকার সম্পর্ক এত বেশি না এই জন্য দেখেন না আমরা মোল্লা মৌলবীর রাতে টাকা কম হইলেও আল্লাহর মতে খাওয়ানোর অভাব না টাকা কম হইলেও আল্লাহর মতে খাওয়ানোর অভাব হয় না কেন আমার নবী বলছেন মান কারা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা সূরা ওয়াকিয়ার আমল যে রাতের বেলা করবে আল্লাহর নবী কয় আল্লাহ তারে না খাওয়ায় রাখবেন না এই জন্য মৌলবীর হাতে টাকা না থাকলেও খাওয়ানো আছে হ্যাঁ সবসময় ট্যাঙ্কে লোড থাকে আল্লাহর মধ্যে তারপর সিরিয়া আর যারা একেবারে বস্তা টাকা কামাই করছে আমার আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ কয় আমার ইবাদত থেকে ঘাড় ঘুরে এইদিকে যাবে এইদিকে আরে আমি দিক কোনটা এটা বোঝানো না বোঝানো হলো আমার হাতটা দেখবেন এটা বাম হাত এইটা হইলো মূল কথা আমার ইবাদত থেকে বা আমার ইবাদত বাড়তি এইদিকে যাবে সম্পদের পাহাড় জমাইতে পারবে রব্বে কারীম বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা তার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করি সংকীর্ণতার যত ব্যাখ্যা আছে এর একটা ব্যাখ্যা হলো থাকবে ভোগ করতে পারবে না হাজার কোটি টাকার মালিক খাইতে পারে না 800 900 1000 টাকা সারাদিনে রুজি করে খাইতে বললে আধা কেজি চাউলের ভাত লাগে আল্লাহ যাক আমি অনেক দূর চলে গেছি মনে আছে কি আপনাদের বলছিলাম শহীদের পুরস্কার কয়টা 6টা শাহাদাতের সময় গুনাহ মাফ জান্নাতের দৃশ্য তার চোখের সামনে আল্লাহ তুলে ধরবেন 2 নম্বর কবরের আযাব মাফ 3 নম্বর হাসরের ভয়াবহতা থেকে মুক্তি দেওয়া হবে 4 নম্বর চকচকে ইয়াকুত পাথরের মুকুট তার মাথায় পরিধান করানো হবে 5 নম্বর
72 জন হুর আল্লাহ তাকে দান করবেন। 6 নম্বর, শহীদ শুধু নিজে জান্নাতি না, 70 জন আত্মীয় স্বজন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওই শহীদ জাহান্নামে কেন? আমল খারাপ না নিয়ত খারাপ? যে আমি আর 2 জনের কথা মনে হয় বলতে পারবো না, তারপরেও এখানে ওলামা বদদুয়া দেন কিনা এই ভয়ে শুধু শুধু একেবারে হেডলাইনের মতো উপরের অংশটা শুধুমাত্র বলছি। 2 নম্বর ব্যক্তি আলেম ও কারি, আমরাও ছাড়বে না, যারা আমরা আলেম মনে করেন আর কি। আমি আমাকে দাবি করছি না, ওলামা একরাম যারা তাদেরও এখানে অবশ্যই সতর্ক হওয়ার সুযোগ এবং দরকার আছে। মুহতারাম হাজিরিন, আলেম ও কারি, আল্লাহ বলবেন ও মাওলানা সাহেব, কারি সাহেব, নিয়ামত এই দিছিলাম বলে আল্লাহ দিছিলেন, কি করছো? আল্লাহ এলেম শিখছি, এলেম শিখাইছি, কোরআন তেলাওয়াত করছি। কয়ামল তিনের আলাদা আলাদা ফজিলত আছে। এলেম শিখার ফজিলত ভিন্ন, শিখানোর ফজিলত ভিন্ন, কোরআনের তেলাওয়াতের ফজিলত ভিন্ন। আল্লাহ বলবেন তুইও মিথ্যা। ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিয়ুকালা হুয়া আলিম, এলেম শিখছিলে, শিখাইছিলে লোকেরা তোকে বড় আলেম বলার জন্য, বড় মুফাসসিরে কোরআন, বড় মুহাদ্দিস, বড় শাইখুল হাদিস, এমন বড় বড় টাইটেল দিবে, বড় হুজুর। এই টাইটেল দুনিয়াতে দিছে, সবাই বলছে আমার কাছে কোনো বিনিময় নাই, যাও তোমার ঠিকানাও জাহান্নাম। বলেন দেখি, আমল খারাপ না নিয়ত খারাপ? আমল সুন্দর, নিয়ত সুন্দর। নাম্বার 3, দানবীরকে আল্লাহ বলবেন তোমাকে এত টাকার মালিক দিছিলাম, মালিক বানাইছিলাম, বলে হ্যাঁ ভাইয়া কি করছো? আল্লাহ মসজিদে দিছি, মাদ্রাসায় দিছি, এতিমখানায় দিছি, ওয়াজ মাহফিলে দিছি, তাফসীর মাহফিলে দিছি, এখানে দিছি, ওইখানে দিছি, যত পথ আছে সব পথে দিছি। আল্লাহ বললেন তুইও মিথ্যাবাদী, দিছিলে তোরে কইতো তোর নামের আগে দিয়ে বড় করে লিখতো দানবীর শুক্র আলী সাহেব। আল্লাহ এই নামের কেউ থাকলে বেজারের নামে আপনারে বলছি না, হ্যাঁ আপনারে বলছি না। আর যদি এই বদ অভ্যাস আপনার মধ্যে থাকে তা আপনারও কিছু অসুবিধা নেই। আল্লাহ বলবেন তুইও মিথ্যাবাদী, তোর বড় দানবীর বলার জন্য তার ঠিকানাও জাহান্নাম। এবারও আওয়াজ করে একটু জবাব দেন, এবারও একটু জবাব দেন, আমল খারাপ না নিয়ত খারাপ? আমল অসুন্দর না নিয়ত অসুন্দর? এই জন্য আমার নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন কে বেশি সুন্দর আমল করে। সুন্দর আমল, যার আমল যত বেশি সুন্দর তার আমল হাসরের দিন তত বেশি ওজন হবে, আর ওজন যার বেশি হবে ওই লোকের ঠিকানা হবে জান্নাত। ও মুসলমান, সাথে আরেকটি কথা বলতে চাই, আলোচনার শেষ কথা। এবার লক্ষ্য করে দেখেন, 2টা পাল্লা, একটার মধ্যে থাকে পাথর, আরেকটার মধ্যে থাকে মাল। যা মাইপা দেন, পাথর যত বড় হয়, পাথর যত বড় হয়, পাথর যত ওজনের হয়, মাল তত ওজনের চাইতে একটু বেশি দিতে হয়। একটু 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 বেশি দেওয়া লাগে, না হয় পাল্লা কাইট হয় না, নিচের দিকে ডাবে না, একটু বেশি দেওয়া লাগে, 10 গ্রাম 5 গ্রাম বেশি দেওয়া লাগে। তাহলে বামের পাল্লা পাথর যত বড় থাকে, ডাইনের পাল্লা মাল তত পরিমাণ দেওয়া লাগে, তার চাইতে আর একটু বেশি দেওয়া লাগে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনার বোঝাটা বামের পাল্লায় দিবেন, সওয়াবের বোঝাটা ডাইনের পাল্লায় দিবেন। এবার গুনার বোঝা যত বড় হবে, নেক তত পরিমাণে বেশি লাগবে জান্নাতে যাওয়ার জন্য। এবার আওয়াজ করে বলেন, বামের পাল্লায় যদি কোনো পাথরই না থাকে, ডাইনের পাল্লা ভারী হওয়ার জন্য বেশি মালের প্রয়োজন হয় না। ও মুসলমান, তাহলে আসুন বামের পাল্লাটা যদি আমরা খালি করে ফেলতে পারি, তাহলেই তো অল্প নেকে আমরা জান্নাতে যাইতে পারবো। এখন বামের পাল্লাটা কেমন করে খালি হবে? রাব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। ইমানদারেরা, আমি আল্লাহর কাছে তওবা করো, তওবার দ্বারা আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। তাহলে গুনাহ যদি তওবার দ্বারা মাফ হয়ে যায়, তাহলে সওয়াব অল্প হইলেও তো আমাদের ডাইনের পাল্লা জান্নাতে যাওয়া সহজ। এত উলামা একরামের সামনে আপনারা বসেছেন, আজকে যদি এই তওবা না করে যান, জীবনে এরকম সুযোগ আর কোনোদিন পাবেন কিনা আল্লাহই ভালো জানেন।
সেই জন্য আমি মনে করি এত ওলামা একরামের সহবতে এসে আজকে আমরা যা গুনাহ করে ফেলেছি সকল গুনাহের উপরে লজ্জিত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে ক্ষমা চাইব, তওবা করব, ভবিষ্যতে আর করব না এই ওয়াদা করে আমরা এখান থেকে নেক আমল বেশি বেশি করে ইখলাসের সাথে করব এই প্রতিজ্ঞা করে আমরা যেন এখান থেকে যাইতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, বলি আমিন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য, উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে ইন্তেজামিয়া কমিটিকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে তাদের দীর্ঘ নেক হায়াত কামনা করে তাদের কাছে আপনাদের কাছে আন্তরিক দোয়ার প্রত্যাশা করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।